শান্তি পেতে গেলে আগে শান্ত হয়ে বসতে হবে। একটু চেষ্টা করুন, একটু সময় বের করুন। একটা মানুষের জীবনে কতটুকু অর্থের প্রয়োজন রে মা? অর্থের যে প্রয়োজন নেই আমি তা বলছি না, কিন্তু কতটুকু অর্থ প্রয়োজন? আমরা যেভাবে ছুটছি এটাকে মানুষের জীবন বলে না, এটা পশুর জীবন। পশুর আর কোনো কার্য নাই, কেবল ক্ষুধা নিবৃত্তি, এটি ছাড়া আর যৌন সঙ্গম ছাড়া আর কোনো কার্য নাই। আমাদেরও তাই। ঘুম থেকে উঠলাম, ব্যবসায় গিয়ে বসলাম, আবার রাত্রে ফিরে এলাম, স্ত্রী সঙ্গ করলাম। এর নাম জীবন নয়, এটাকে জীবন বলা যায় না, এটা জীবন হতে পারে না। আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনি এটাকে চালনা করে একটু সাধুসঙ্গ করতেও পারছেন, পরিবারকেও সময় দিতে পারছেন, কিন্তু আপনি চাচ্ছেন আমার আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান হোক। আপনার আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান হলো, এখন আপনি পরিবারকেও সময় দিতে পারছেন না। কার জন্য আপনি এত কিছু সঞ্চয় করে যাচ্ছেন? কার জন্য আপনি এত কিছু সঞ্চয় করে যাচ্ছেন? আপনি মরার পর যারা আপনাকে ভূত ভাববে তাদের জন্য? সন্তানের প্রতি আপনার কর্তব্য নিশ্চয়ই আছে, কিন্তু এর অর্থ এই নয় যে আপনি আপনার জীবনের সর্বোত্তম সময়টা কেবল আপনি ওদের চিন্তা করে করে কাটিয়ে দিলেন, নিজের জন্য কিচ্ছু করলেন না, নিজের জীবনটাকে উপভোগ করলেন না, একটু পরিবারকেও সময় দিতে পারলেন না। এটাকে জীবন বলে না। আপনি যাদের জন্য এত কিছু করছেন, আপনি মরে যাওয়ার পর ওরা আপনাকে চিনবেই না। রবীন্দ্রনাথের ছোট গল্প আছে জীবিত মৃত, একটা চরিত্র আছে কাদম্বিনী। এই কাদম্বিনী বাল্য বিধবা, তার জায়ের ছেলেটাকে সন্তানের নিয়ে ভালোবাসা দিয়েছিল। তৎকালীন সময় এত উন্নত চিকিৎসা ছিল না। কাদম্বিনীর শরীর খারাপ হলো, আর জ্ঞান ফিরছে না। বৈদ্য এসে নাড়ি ধরলো, বলছে সে আর নেই। তাকে নিয়ে গিয়েছে শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে ধমকা বাতাস বইছে, সবাই কাষ্ঠ আনতে গিয়েছে, আর দক্ষিণা বাতাস গায়ে লাগলো। কাদম্বিনী চোখ মেলে তাকালো, ভাবছে কোথায়? এটা তো শ্মশান, আমি এখানে কি করে এলাম? এই কাদম্বিনী বাড়ি ফিরে এসেছিল, রাজ অট্টালিকায় ফিরে এসেছিল, কিন্তু কেউ তাকে গ্রহণ করে নাই, কেউ গ্রহণ করে নাই, কেউ গ্রহণ করে নাই। যারা কাষ্ঠ সংগ্রহ করতে গিয়েছিল ওরা এসে দেখে লাশ নেই। ভাবছে জমিদার বাবুর কাছে গিয়ে যদি বলি গর্দান যাবে আমাদের, তাই ওরা বলছে সৎকার করে এসেছে। কিন্তু কাদম্বিনী কিছুদিন পর যখন সে তার রাজ অট্টালিকায় ফিরে গেল, কেউ তাকে আর গ্রহণ করতে পারছে না। সবাই ভূত বলে দৌড়ে পালাচ্ছে। যে কুকাকে সে সন্তান সম ভালোবাসা দিয়েছে, ওই কুকাকে সে ধরতে গিয়েছে আদর করবে, কুকা চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। কাদম্বিনী একটা পিতলের গটি হাতে নিয়ে ললাটের মাঝে বারবার আঘাত করছে, ওগো আমি মরি না, এই দেখো আমি মরিনি, ফিনকি দিয়ে রক্ত ঝরছে। কেউ বিশ্বাস করছে না। এই কাদম্বিনী তখন একটা চমৎকার কথা বলেছিল, এরই নাম সংসার। এই জন্য বুঝি এত ভালোবাসা দিয়েছিলাম। এই রাজবাড়ির দিঘির মাঝে গিয়ে কাদম্বিনী লাফ দিল। পরদিন সকালবেলা তার মৃতদেহটা ভেসে উঠল। রবীন্দ্রনাথ লেখা শেষ করলেন ছোট গল্পের, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল এতদিন সে মরে নাই। কার জন্য এত কিছু করছেন? একবার অনুভব করুন তো, চিন্তা করুন তো, আপনার অবস্থান কোথায়? যার সঙ্গে আপনার এত সম্বন্ধ, তার সঙ্গে আপনার অবস্থানটা তখন কোথায় থাকবে? শরৎচন্দ্রের একটা ছোট গল্প আছে, 30 বছরের দাম্পত্য জীবন। অমাবস্যার রাতে স্বামী মারা গেলেন, স্ত্রী কান্নাকাটি করছে, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? তোমায় ছাড়া আমি কি করে থাকবো, সন্তানাদি নাই। পাড়া প্রতিবেশী বলছে আর কত কাঁদবে, আমরাও তো গিয়ে সান্ত্বনা দিই, লাশের পাশে একটু থাকো, আমরা লাকড়ির ব্যবস্থা করতে যাই। চিৎকার করে স্ত্রী বের হলো, আমি একা থাকতে পারবো না। অমর কথাশিল্পী একটা প্রশ্ন ছুড়ে দিলেন আমাদেরকে,
30টা বছর যে স্বামীকে জড়িয়ে ধরে অন্ধকার রাতে একই পালঙ্কে শয়ন করেছিল, একটুও ভয় করে নাই। অথচ আজ শরীর থেকে এমন কি চলে গেল, 30টা মিনিট সেই স্বামীর সঙ্গে অন্ধকার গড়ে একা থাকতে পারছে না। আর এই সম্পর্ক নিয়ে, এই সম্পর্ককে কেন্দ্র করে অনন্তময় গোবিন্দকে তোমরা ভুলে গিয়েছ। এই সম্পর্কটাকে আঁকড়ে ধরে ভাবুন তো, আপনার বাবা মারা গিয়েছে মনে করুন, আপনি শ্রাদ্ধ বাসরে খুব কান্নাকাটি করছেন, ও বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে, তোমায় ছাড়া আমি কি করে থাকবো, হ্যাঁ আমার বাবাকে যদি আর একটা বার ফিরে পেতাম, আর একটা বার যদি তাকে দেখতে পেতাম, এই বলে খুব কান্নাকাটি করছে ছেলেটা। ঠিক সেই সময় মনে করুন শ্রাদ্ধ বাসরে বাবা হেসে হাজির, আর হাতটা বাড়িয়ে বলছে পিণ্ডটা কাকে দেবে রে, আমায় দে। বলুন তো সেই ছেলে কি বাবাকে জড়িয়ে ধরে কাঁদবে না দৌড়ে পালাবে? একেবারে সত্যি কথাটা বলুন তো, বলুন তো কি করবে? যে পুরোহিত ঠাকুরদা মন্ত্র পড়ছিল, সে মন্ত্র পড়তে পারবে না, অজ্ঞান হয়ে পড়ে যাবে বা দৌড় দেবে? বলুন তো। তাহলে একটু আগে যে বাবার জন্য ছেলেটা কান্নাকাটি করলো, এই কান্নাটা রিয়েল ছিল না ফেক ছিল? বলুন তো, কথা বলুন। তার এই কান্নাটা কি রিয়েল না ফেক? যদি রিয়েল হতো, প্রকৃত যদি হতো, যার জন্য কান্না করছে সেই লোকটাই তো ফিরে এলো, সেই লোকটাই তো হস্ত প্রসারিত করে ছেলেটাকে আঁকড়ে জড়িয়ে ধরতে চাইছে। কেন ছেলেটা যেতে পারছে না? কেন দৌড়ে পালাচ্ছে? তার বাবাই তো দাঁড়িয়ে আছে। এটা রিয়েল নয়, এই রিলেশনটা রিয়েল নয়, এটা ফেক রিলেশন। যত শীঘ্র আপনি বুঝবেন, আপনি অজ্ঞানতা থেকে বের হয়ে আসতে পারবেন। এটা বুঝতে পারছি না বলেই আমরা অজ্ঞ, এটা আমরা অনুভব করতে পারছি না বলেই আমরা অজ্ঞান জীব। যারা বুঝতে পেরেছে ওদের বন্ধন মুক্ত হয়ে গেছে। যারা বুঝতে পেরেছে সংসার ওদেরকে ধরে রাখতে পারে নাই। কার জন্য এত করো না গুছিল ব্রহ্ম? কার জন্য এত কিছু করছো? এখনো ব্রহ্ম গেল না, কাঁদছেন। বাবা বিষ্ণু পদকর্তা আমাদের জানাচ্ছেন, দিন বয়ে গেল কিছু না হইল, নিকটে এলো রে সমন। ভেবে দেখো মন, দিন গেল চলে, পথের সম্বল তুমি কিছুই না করিলে। মিথ্যা প্রবঞ্চনা মায়া মুহে বলে কাটাইলে হেলায় জীবন। যাদের লাগি এত কররে মন, এত কুমন্ত্রণা, সেদিনে তারা কেহই তোমার সঙ্গে যাবে না। ভাই বন্ধু দ্বারা পুত্র পরিবার স্বার্থ সাধন লাগি সকলই তোমার। স্বার্থে হানি হলে সকলই তোমারে কদর তো না তারা দেয় অনুক্ষণ। মনরে মানব জীবন সকল জন্ম সার, হেলায়া হারাইও না হয় কিনার। সাধু সঙ্গ করো কুসঙ্গ তেজিয়ে, কৃষ্ণ পদে মন করো সমর্পণ। বিষয়ে মজিয়ে মায়ায় বদ্ধ হয়ে, আমার আমার করো কৃষ্ণ না ভজিয়ে। কৃষ্ণ ভজনের পথে মন হও অগ্রসর, তেজিয়া অনিত্য সব ধনজন। বিবেক অস্ত্রে মায়াজাল কাটি ফেলো, মুখে সদা হরিনাম বলো। মহেন্দ্র বলে ফলিবে সুফল, অন্তে যুগল রূপ তুমি পাবে দর্শন। কার জন্য এত করো তুমি? গর্ধবের মতো আমি করি পরিশ্রম। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কার লাগি এত করি না গুছিল ব্রহ্ম। দিন যায় মিছা কাজে, নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ আমার নিকটে বসে আছে। একবারও ভাবছি না মৃত্যু আমার নিকটে। মৃত্যু নামক তক্ষক সর্প পিছনে পিছনে ধেয়ে আসছে, কখন জানি আমায় ছুবল দেবে। একবারও ভাবছি না যে মৃত্যু নামক তক্ষক সর্প পিছনে পিছনে ধেয়ে আসছে। আমরা পরীক্ষিত, এই সংসার পরীক্ষা ক্ষেত্র, উত্তীর্ণ হতে হবে আমাদের। পরীক্ষায় যিনি উত্তীর্ণ তিনি পরীক্ষিত। পরীক্ষিত জানলেন 7 দিন আর তার জীবন প্রদীপ জ্বলবে। রাজবেশটা সর্বপ্রথম তিনি পরিত্যাগ করলেন, রাজমুকুটটা ত্যাগ করলেন।
এই ভিখারির বেশ ধারণ করে গঙ্গার তীরে শুকমুনির চরণে সমর্পিত হয়ে 7 দিন 7 রাত অহৈতুকী গোবিন্দের কথা আস্বাদন করলেন। পরীক্ষিত সৌভাগ্যের অধিকারী, তিনি জানতে পেরেছিলেন তার আয়ু 7 দিন। কিন্তু আমরা তো জানি না আমার আপনার জীবনের আয়ু আর 1 সেকেন্ডও আছে কিনা, এই বেশাসন থেকে উঠতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নেই রে মা। আমি আপনি বাড়ি ফিরে যেতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। একবার অনুভব করুন তো। নাহি ভাবি, ভক্তিবিনোদ ঠাকুর বললেন, মরণ নিকটে আছে বসে, ভালো মন্দ খাই, খুব ভালো মন্দ খাবো, হেরি পরি, ভালো মন্দ খাচ্ছি। হেরি মানে হরণ করা, আবার হেরি মানে দর্শন করা। একটাই হৃদয় মাঝে চিন্তা যে ভালো জায়গায় যাব, ঘুরবো, অনেক কিছু দেখবো, পড়ি, অনেক ভালো ভালো কাপড় পরবো, চিন্তাহীন, কোনো চিন্তা নাই। শরীর যে আমার একটু একটু করে অবশ হয়ে যাচ্ছে, এই চিন্তাটা নাই। যৌবন ধরে রাখার কত চিন্তা করি, আরে, কিন্তু একবারও চিন্তা করছি না। নাহি ভাবি এই দেহ ছাড়িব কোন দিন, কবে আমার এই দেহটা ছাড়বো। দেহ গেহ কলত্রাদি চিন্তা অবিরত জাগিছে হৃদয়ে, মোর বুদ্ধি করি হত, হায় হায় নাহি ভাবি অনিত্য এই সব জীবন বিগতে কোথা রহিবে বৈভব। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। আমি যদি মরে যাই, এই দেহটা যদি শ্মশানে পড়ে থাকে, বিহঙ্গ পতঙ্গ তার উপরে বিহার করবে। ও মা, যদি অগ্নিতে পুরানো হয় কয়েক ঘন্টার আগুনে দাউ দাউ করে শেষ হয়ে যাবে। আর যদি সমাধি দাও তাহলে কীট পতঙ্গের আহার হব আমি, কৃমি কীট আমায় খাবে। জলে যদি ভাসিয়ে দাও পচে একেবারে মিশে যাবে। বিহঙ্গ পতঙ্গ বিহার করিবে, কুকুর শৃগাল সব আনন্দিত হইয়া মহোৎসব করিবে তারা আমার এই দেহটাকে লইয়া। একবার অনুভব করুন, ভাবুন তো এই শেষের দিনটার কথা। ঋষিকবি রবীন্দ্রনাথ তিনি লিখলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই ভুবনের সৌন্দর্য অবলোকন করে তিনি বলছেন আমি মরতে চাই না। অতঃপর রবীন্দ্রনাথের মনে জাগলো, মৃত্যুকে তো কেউ রোধ করতে পারে না। শেষ বয়সে গিয়ে তার একটা লেখা আছে, শেষ লেখা। আমি তো সাহিত্যের ছাত্র, সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। রবীন্দ্রনাথ বিছানায় পড়ে এই লেখাটা লিখেছিলেন, মরণ রে তুহু মম শ্যাম সম। এতদিন এত যা কিছু লিখলাম, কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে জীবনের সবচেয়ে পরম সত্য হলো একটা শব্দ, তার নাম হলো মৃত্যু। এতদিন আমি যা কিছু লিখেছি, যত রচনা করলাম, যা কিছু এত কিছু করলাম, কিন্তু আজ আমার কাছে মনে হচ্ছে জীবনের সবচেয়ে পরম সত্য হলো মৃত্যু। তাই বলছেন, মরণ যেদিন আসবে তোমার দুয়ারের দ্বারে, সেদিন তুমি কি ধন দেবে তারে। কবিগুরু বলছেন, মৃত্যু যেদিন তোমার দরজার সামনে এসে দাঁড়াবে তোমাকে নেয়ার জন্য, সেদিন তুমি মৃত্যুকে কি দিয়ে বরণ করবে, কি ধন দেবে তুমি তারে। সারা জীবন এমন কোন ধন তুমি সংগ্রহ করেছো যে ধন তুমি মৃত্যুকে দিয়ে তার সঙ্গে তুমি আলিঙ্গন করবে। মরণ রে তুহু মম শ্যাম সম। হে মরণ, জীবনে তোমার মতো অমল সত্য আর কিছু নেই। তুমি আমার শেষের দিনটাতে
আমার শ্যাম সুন্দরের রূপটা ধারণ করিয়ে আসিও। তুমি আমার শেষের দিনে বাঁশরিয়া গোবিন্দের রূপটা ধারণ করিয়ে আসিও, আমার যেন ভয় না হয়। মরণ রে তুহু মম শ্যাম সম, তুমি আমার কাছে আমার শ্যাম সুন্দরের রূপটা নিয়ে এসো। আমি যেন হাসতে হাসতে সেদিন তোমার কোলে আমি যেন যেতে পারি। তুমি আমার কাছে শ্যামল সুন্দর গোবিন্দের রূপটা ধারণ করে আসিও। সারা জীবন শ্যাম সুন্দরের চিন্তা যে করলো না, শ্যামের সনে যার সম্বন্ধ হলো না, মৃত্যুকালে তার কি শ্যামল সুন্দরের রূপ দর্শন হবে? হবে না রে মা। অভ্যাস যুগ না পালন করলে হবে না। এই সংসার খুব স্বার্থপরের জায়গা রে মা, খুব স্বার্থপরতার জায়গা। শেষের দিন কার কেমন হয় কেউ বলতে পারবো না আমরা। এই সারা বাংলায় আমি ঘুরে বেড়াই, 17 বছর হলো, আজ থেকে নয়। এক জায়গায় গেলাম, এক মা আমাকে খুব অনুরোধ করলেন তাদের গৃহে যাওয়ার জন্য। গিয়ে দেখি কি দুর্গন্ধ, স্প্রে দিচ্ছে। উত্তরীয়টা নাকে চেপে ধরলাম, শাশুড়ি বিছানায় পড়া। কাঁঠাল ভাঙলে যেমন বড় বড় মাছি বসে না মা, এরকম মাছি ওই পচনশীল জায়গাটা, শরীরের যে জায়গায় পচন ধরেছে, ক্ষত হয়ে গেছে, ওই জায়গায় বসে আছে, ভন ভন করছে। একটা কেবল শব্দ, একটা কেবল শব্দ কেবল আমার কানে এসেছিল। খুব ধীরে ধীরে তিনি বলেছিলেন, আমায় বিদায় দাও গোসাই, বিদায় দাও। বিশ্বাস করুন, সেদিন আমার এত কান্না পেয়েছিল, আর মনে মনে আমি ভেবেছিলাম, গোবিন্দ না জানি আমার শেষের দিনটা কেমন হয়, না জানি আমার শেষের দিনটা কেমন হয়। এত কান্না পেয়েছিল। এই নবদ্বীপের ঘটনা, কুষ্ঠবেদী হয়ে গেছে। মহাপণ্ডিত চাপালের শরীরে কুষ্ঠবেদী, মা ভৈরবীর আরাধনা করত, তান্ত্রিক ছিল সে, ভৈরবীর আরাধনা করে সাধন সিদ্ধ ছিল সে, শাস্ত্রে পণ্ডিত নবদ্বীপের মাঝে। শ্রীবাসীর চরণে অপরাধ করেছিল, শ্রীবাসীর আঙ্গিনায় মদের বোতল রেখেছিল, আঙ্গিনা থেকে মহাপ্রভুকে তাড়াতে চেয়েছিল, শ্রীবাসীর চরিত্রে কালিমা লেপন করতে চেয়েছিল। শ্রীবাস কিছু বলেনি, অপরাধ নেইনি, কিন্তু বৈষ্ণব চরণে অপরাধ করলে ভগবান ক্ষমা করে দিলেও মনে রাখবেন সেই ক্ষমা হয় না। যার চরণে অপরাধ সে যদি ক্ষমা না করে, আর বৈষ্ণব যদি অপরাধ গ্রহণ নাও করে, ভগবান তাকে ছাড় দেন না। 7 দিনের মাঝে কুষ্ঠবেদী হয়েছিল চাপালের, চাপাল চক্রবর্তী তার নাম। এই চৈতন্য চরিতামৃতে এই লীলাটা আছে। তার স্ত্রীর নাম নিস্তারিণী। গলিত কুষ্ঠ, গলে গলে পড়ে, পচে পচে পড়ে। কয়েকদিন সেবা শুশ্রূষা করলো, দুর্গন্ধ, আশপাশের কেউ আসে না। তাই সবাই একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত চাইছে, বলছে মাকে, মা আর কত টানবো? বাবা যদি মরেও যেত তাহলেও বাঁচতাম, কাজে গোয়াল গড়ের এক কোণে রেখে দাও। বাইরে যদি ফেলেও আসি মানুষ কি বলবে? গোয়াল গড়ের একটা কোণে রেখে দাও। গোয়াল গড়ের এক কোণে স্থান হলো ওই চাপাল গোপালের। হ্যাঁ, অনুভব করুন, চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে চাপালের। যে স্ত্রী তাকে ছাড়া কোথাও যায় নাই,
যেদিন প্রথম পুত্র সন্তান সে প্রাপ্ত হয়েছিল, কুলের মাঝে নিয়ে সারা নবদ্বীপবাসীকে সে আনন্দের সংবাদ জানিয়েছিল। প্রথম বাবা ডাকের মাঝে যে পরম আনন্দ, যে অনুভূতি, আজকে তার সকল কিছু মনে হচ্ছে কার জন্য এত কিছু করলাম। আজকে আমার স্থানটা হলো গোয়ালগড়ের এক কোণে। রূপার গ্লাসে জল খেত, নারকেলের মালার মাঝে জল দিয়েছে। ক্ষুধা তৃষ্ণায় কাতর চাপাল, প্রচন্ড রুদ্র উঠেছে, ডাকছে তার স্ত্রীকে, নিস্তারিণী, আরে ও নিস্তারিণী, নিস্তারিণী, আমায় এক গ্লাস জল দেবে, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, আমায় এক গ্লাস জল দেবে নিস্তারিণী। নিস্তারিণী নারকেলের থালিতে একটু জল দিয়ে চলে এলো। ওই জলটা ধরতে গিয়ে কয়েক বিন্দু মুখে পড়লো, আর বাকিটা মাটিতে পড়ে গেল। ক্ষুধা তৃষ্ণায় কাতর চাপাল অজ্ঞান হয়ে ওই গোয়ালগড়ের এক কোণে পড়ে রইল। পরদিন সকালবেলা কালুয়া ডুমকে ডাকছে, ওরে কালুয়া, কালুয়া রে, ওই গোয়ালগড় থেকে কোনো শব্দ আসছে না, তোর বাবা ঠাকুরুন কি আছে না মরে গেছে, একটু দেখে আয় তো। কালুয়া গোয়ালগড়ের ভেতরে প্রবেশ করে দেখে পড়ে আছে চাপালের দেহ। মা ঠাকুরুন, বাবা ঠাকুরুন আর নেই। কালুয়া কোন ক্রমে যায়, একটু সৎকার করে আয়। কুষ্ঠবেদী পচন দেহ, আমরা যাব না। আজ থেকে 500 বছর আগের ঘটনা। নিতর দেহটাকে নিয়ে কালুয়া শ্মশানের দিকে যাত্রা করলো। নদীর কূলে দেহটাকে শুইয়ে রেখে একটা চিতা সাজাচ্ছে কালুয়া। মূলত চাপাল মরে নাই রে মা। নদী তীরের বাতাস যখন চাপালের গায়ে লাগলো, চাপাল চোখটা মেলে তাকালো, তাকিয়ে দেখছে আমি কোথায়? আমি তো গোয়ালগড়ে ছিলাম, আমি এখানে কি করে এলাম? পাশে তাকিয়ে দেখছে তার ঘরের কাজের লোকটা কালুয়া ডুম। কালুয়া, আরে ও কালুয়া, এটা কার চিতা রে কালুয়া? আমি কোথায়? এটা তুই কার চিতা সাজাচ্ছিস কালুয়া? আমি মরিনি রে কালুয়া, আমি মরিনি। তুই এটা কার চিতা সাজাচ্ছিস কালুয়া? আমি মরিনি রে, আমি মরিনি। তুই কার চিতা সাজাচ্ছিস রে? তুই কার চিতা সাজাচ্ছিস? তোর মা ঠাকুরুন তোকে দিয়ে আমার শ্মশানে পাঠিয়ে দিল, আমি মরিনি। আমার সারা গায়ে কুষ্ঠ বলে আমাকে শ্মশানে পাঠিয়ে দিল, একটিবারও দেখলো না আমি মরেছি না আমি বেঁচে আছি। হেরি নাম সংসার রে মা, এই জগৎ সংসারে তোমার মতো ভাগ্যবতী রমণী আর হবে না যদি ভগবানের নামটা নিয়ে সুস্থ শরীরে জগৎ থেকে যেতে পারো। সন্তানের উপরে বোঝা হয়ে যদি যাও, বউবার উপরে বোঝা হয়ে যাও, কদিন টানবে? তাই সময় থাকতে নয়ন জলে ভাগবতের চরণে অঞ্জলি দিয়ে যাও, আর কেঁদে কেঁদে জানিয়ে যাও, এই দিন যেন কারো জীবনে না আসে, কারো জীবনে না আসে। এই দিন যেন কারো জীবনে না আসে, এই দিন যেন কারো জীবনে না আসে। কালুয়ারে, সারাটা জীবন যে সংসারকে আমি এত সময় দিলাম, তার থেকে অল্প সময়ও যদি আমি গোবিন্দকে দিতাম রে কালু, আজকে আমার এই দিন হতো না, এই দিনটা আমার হতো না কালুয়া, হতো না, এই দিনটা আমার হতো না।
আমি আর ফিরে যাব না রে। একটা খড়কুটা দিয়ে তুই তুই এখানে 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 একটা কিছু বানিয়ে দে রে। আমি ওই শ্মশানটার দিকে তাকিয়ে থাকবো, আমাকে দেখে সংসারী মানুষ অনুভব করবে প্রত্যেকটা মনুষ্য জীবের অন্তিম ঠিকানাটা হলো শ্মশান ঘাট। মানুষ শ্মশানে যেতে চায় না, ভয় পায়, প্রকৃতি তাকে শ্মশানে নিয়ে যায়। আমি আর গৃহে ফিরে যাব না। এই কালুয়া ভুল বুঝতে পেরে শ্রীবাসের কাছে ক্ষমা চাওয়ার জন্য গিয়েছিল। মহাপ্রভুর তখন সন্ন্যাস হয়ে গিয়েছিল, মহাপ্রভুকে পায় নাই। কাশীতে গিয়েছিল, কাশীনাথ মহাদেব পর্যন্ত তাকে আশ্রয় দেন নাই। পরবর্তীতে মহাপ্রভুর সাক্ষাৎ পেয়েছিল, শ্রীবাসের কাছে ক্ষমা চেয়েছিল, শ্রীবাস ক্ষমা করলেন, মহাপ্রভু তাকে আশ্রয় দিলেন। ওই চাপাল গোপালের পরবর্তীতে কুষ্ঠবেদী ভালো হয়েছিল, মহাপ্রভু তার নাম দিয়েছিলেন দেবকী নন্দন দাস। যার আমরা বৈষ্ণব বন্দনা গাই, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। বাকিটা জীবন সে ভগবানের চরণে অর্পণ করে দিয়েছিল। এই হলো সংসার। সং মানে সাজা, সার মানে অমৃত। যদি কৃষ্ণ নামে প্রেমে কেউ সাজতে পারে, সংসারে অমৃত পাবে। আর যদি এই সংসারটাকে নিজের করে আঁকড়ে ধরে ভগবানকে যদি বাদ দিয়ে দেয়, তার জীবনে দুঃখ ব্যতীত আর কিছুই প্রাপ্তি হবে না। কষ্ট ব্যতীত আর কিছুই প্রাপ্তি হবে না, কিছুই প্রাপ্তি হবে না। গোবিন্দ দাস আজকে সেটাই ভাবছেন। আমি কোনোদিন তো দেখি নাই ঘুমিয়ে ঘুমিয়ে হরিনাম করতে হরিদাসকে। আজকে তার কি হলো? সে বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করছে। শঙ্কা নাম সবাইকে করতে হবে। জপমালা যাদের নেই নিয়ে নিন, দুমালা করেই শুরু করুন। তাতেও পারছেন না, এক মালা করুন, 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র করে তারপর আপনি আপনার আহারটা গ্রহণ করবেন। আর কত? অর্ধেকের বেশি জীবন চলে গেছে, আর কত? অনেক তো হলো। মরার পরে আপনার দেহটাকে পুষ্পরতে সাজিয়ে শ্মশানে নিয়ে যাবে কীর্তন করে করে, তাতে আপনার কি কল্যাণ হবে? মরার কানে কোনোদিন হরিনাম যায় না। মরাকে হরিনাম শোনালে মরার কল্যাণ নেই। তাহলে এই হরিনাম কেন করে আমরা যাই শ্মশানে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যারা নিয়ে যাচ্ছে বহন করে লাশটাকে, ও শ্মশান বন্ধুদেরকে এই লাশটা একটা শিক্ষা দিয়ে যাচ্ছে, মৃতদেহটা শিক্ষা দিয়ে যাচ্ছে যে তাকিয়ে দেখো, একবার আমার দিকে তাকাও, আমি সকল কিছু রেখে যাচ্ছি, কিচ্ছু আমার সঙ্গে যাচ্ছে না। অর্থবিত্ত বৈভব সাজানো সংসার আমি রেখে যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছে না। কিন্তু যা আমার সঙ্গে যাচ্ছে, আমি একটিবারও সেই কৃষ্ণ নাম করার সময় পাইনি, একটু সাধুর নিকটে গিয়ে বসার সময় পাই নাই, একটু হরিনাম করার সময় পাই নাই। দেখবেন মৃতদেহকে নিয়ে যাওয়ার সময় বলা হয় বলো হরি হরি বল, বলা হয় কিনা? এটা মৃতদেহটাকে বলো হরি বলতে বলা হচ্ছে না, ওই মৃত দেহটা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, তোরা সময় থাকতে একবার বদনে হরি বল। মৃতদেহটা বলে যাচ্ছে বলো হরি, বলো হরি, বলো হরি, সময় থাকতে হরি বল। হরিনাম একমাত্র আমাদের শেষের দিনের সম্বল। কাজেই মরার পরে আমার ছেলে 10 গ্রামের লোক নিমন্ত্রণ করে খাওয়াবে, মরার পরে আমার কি হবে এই নিয়ে চিন্তা না। আপনি আপনার উদ্ধারের চিন্তা করে যান। সন্তানের দায়িত্ব তার পিতামাতাকে স্মরণ করা, শ্রদ্ধা জ্ঞাপন করা। শ্রাদ্ধ মূলত শ্রদ্ধা জ্ঞাপন। যে সন্তান পিতামাতাকে স্মরণ করে না, সে অকৃতজ্ঞ, কুলাঙ্গার। সে, এটা তার সান্ত্বনা, এটা তার স্বস্তি যে বছরে এই দিনটায় আমার বাবাকে আমি স্মরণ করছি, তার সঙ্গে আমার রক্তের সম্বন্ধ, মায়ের সঙ্গে আমার নারীর সম্পর্ক, রজবীর্যে জন্ম, এটা আমার দায়িত্ব। ভগবানের কাছে আমরা প্রার্থনা করি ভগবান যেন কৃপা করেন তাকে,
কিন্তু নিজের উদ্ধারের চিন্তা নিজে যদি কেউ না করে, 10 গ্রামের লোক নিমন্ত্রণ করে খাওয়ালে কি হবে? এই জন্য জীবিত থাকতে নিজের উদ্ধারের চিন্তাটা নিজেকে করতে হবে, নিজের উদ্ধারের চিন্তা নিজেকে করতে হবে, করাটা খুব দরকার। যদি জপমালা যাদের নাই নিয়ে নিন, এক মালাই করুন, 108 বার শুরু করুন, কিন্তু জপমালাটা নিতে হবে। যদি অনেকে বলেন জপমালায় কেন করব, অভ্যাস যুগ এটি, এমনিতে কয়বার আমি কৃষ্ণ নাম করি, জপমালা থাকলে একটা তাগিদ থাকে, অভ্যাস যুগ এটি। যদি পারেন নির্ধারিত সংখ্যক হরিনামটা, যাদের 4 মালা 8 মালা কিংবা 16 মালা পর্যন্ত আছে সংকল্প, কিংবা তার থেকে বেশি, তুলসীকে পাশে রেখে কথা না বলে করুন। ঘুম যদি পেয়ে যায় হেঁটে হেঁটে করুন, কিন্তু কথা না বলে করার চেষ্টা করবেন। তারপর আপনি রাস্তাঘাটে হেঁটে হেঁটে জপ করছেন, এটার দ্বারা নাম আবাস হচ্ছে, কিন্তু কৃষ্ণ নাম করা হচ্ছে না, এর দ্বারা কৃষ্ণ প্রেম লাভ হবে না, প্রকৃত কল্যাণ হবে না, নাম আবাস হবে। চেষ্টা করবেন শান্ত হয়ে তুলসীকে পাশে রেখে করতে। 24 ঘন্টার মাঝে কতটা সময় আমি ভগবানকে দেই বলুন তো একবার? হ্যাঁ, ল্যাংটা এসেছিলাম, আজকে 5 তলায় থাকি, এটা আমার ছিল? কি ছিল আমার? কিচ্ছুই তো ছিল না। ল্যাংটা এসেছিলাম আমি, আর মরার সঙ্গে সঙ্গে 5 তলা থেকে বের করে দেবে। হ্যাঁ, এরপরও কত অহংকার, কৃতজ্ঞতা জ্ঞাপনের সময় নাই। মাঝে মাঝে এগুলো যখন আমার চিন্তা হয়, হাউ হাউ করে কাঁদি। জগতের দুর্দশা দেখে কান্না পায় যে মানুষ কবে বুঝবে, কবে বুদ্ধোদয় হবে আমাদের, কবে এই চিন্তাটা আসবে যে কোনো কিছুই যে আমার নয়, আমি কেবল দেখাশোনার দায়িত্ব পেয়েছি প্রভু। মানুষ তখন কত উদার হয়ে যায়। প্রতিদিন মানুষ যদি কিছুটা সময় হলেও মৃত্যুর কথা চিন্তা করত, আজকের সমাজ সুন্দর হয়ে যেত, সমাজে এত হানাহানি থাকতো না, সমাজে এত রাহাজানি থাকতো না। যদি প্রতিদিন মানুষ একটু হলেও মৃত্যুর কথা চিন্তা করত, যে আমাকে যেতে হবে একদিন, তাহলে মানুষ এত অনৈতিক কার্য করতো না, ক্ষমতা বালির বাদ, মানুষ এত চেষ্টা করতো না এগুলোর জন্য, এত মারামারি হতো না, সমাজটা সুন্দর হতো। তাই নির্ধারিত সংখ্যক হরিনাম না করে আহার পর্যন্ত করা উচিত নয়। হরিদাস ঠাকুর শয়ন করে আছেন আর মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। ভাবুন, যিনি 3 লক্ষ হরিনাম করতেন, আজকে দিবা অবসানে তিনিও আজ বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করছেন। এই দিনটা সবার আসবে কিনা? আমার আসবে কিনা? আপনার আসবে কিনা? বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করছেন। অবাক বিস্ময়ে গোবিন্দ দাস প্রসাদের থালা নিয়ে গিয়ে দাঁড়ালেন, দণ্ডায়মান হলেন। গোবিন্দ দাস বলছেন, গোবিন্দ কহে উঠি আসি করহ ভোজন। হরিদাস ঠাকুরকে বলছেন, উঠে এসো, তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, ভোজন করবে না? হরিদাস কহে আজি করিব লঙ্ঘন, সংখ্যা সংকীর্তন নাহি পড়ে কেমনে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। যে আমার যে নাম সংখ্যা এখনো পূর্ণ হয় নাই, আমি কেমন করে প্রসাদ পাবো? নাম সংখ্যা পূরণ হয়নি বলে তিনি প্রসাদ পেতে চাচ্ছেন না। আর আমরা ঘুম থেকে উঠেই পেটায় নম। অনেকে বিছানায় বসে বসে ব্যাগটি, মানে বিছানায় বসে বসে চা না দিলে তার হয় না, কারো বিড়ি সিগারেট না টানলে বাথরুম টয়লেটে গিয়ে ক্লিয়ার হয় না। আর হরিদাস বলছেন, আমার তো সংখ্যা সংকীর্তন শেষ হয়নি, আমার নাম সংখ্যা পূর্ণ হয়নি, আমি কেমন করে প্রসাদ পাবো? আবার বলছেন, মহাপ্রসাদ এনেছ আমার জন্য, যদি আমি প্রসাদ গ্রহণ না করি, প্রসাদ তো চিন্ময়, তাহলে অপরাধ হয়ে যাবে। কেউ যদি আপনাকে বলে প্রসাদ নিয়ে যান,
আপনি যদি বাড়িতে পেয়েও আসেন, কখনো বলবেন না যে আমি পেয়ে এসেছি, নেব না, এটা অপরাধ বলে গণ্য। এক রঞ্চু হলেও গ্রহণ করবেন। অন্ন পাচ্ছেন না, আপনি একেবারে বিনয়ের সঙ্গে বলুন আমায় একটা ফল দিয়ে দিন। কিন্তু প্রসাদ নেব না, এটা উচ্চারণ করাও এক প্রকার অপরাধ, মনে রাখবে। মহাপ্রসাদ প্রাপ্তি পরম সৌভাগ্য। কার বাড়িতে চাল ডাল নাই বলুন? কার বাড়িতে সবজি আদি নাই বলুন? ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকি একটু প্রসাদের জন্য। এই জন্য অনেকেই বলে না না, পাবো না, পাবো না, পাবো না, প্রসাদ পাবো না, পাবো না, পেয়ে আসছি, পেয়ে আসছি। মানে প্রসাদকে একেবারে এমন অবহেলা করছে, না পাবো না, পাবো না। এটা উচিত বলে গণ্য নয়। প্রসাদকে খাবো সেটা বলা যাবে না, প্রসাদ পাবো, প্রসাদ চিন্ময়। প্রসাদকে কখনো অন্য জ্ঞান করে খাওয়া যাবে না, সাধারণ খাবার জ্ঞান করে খাওয়া যাবে না। মনে মনে চিন্তা করতে হবে ভগবান গ্রহণ করেছেন, আমি তার অধরামৃত পাচ্ছি, উচ্ছিষ্ট পাচ্ছি। আমি এটা মনে মনে চিন্তা করতে হবে, আমি প্রভুর উচ্ছিষ্ট পাচ্ছি, অধরামৃত পাচ্ছি, আমার কত সৌভাগ্য। এই প্রসাদ মর্তদামে পেলাম আমরা পার্বতীর কৃপায়। দেবর্ষী নারদের মনে বাসনা জাগলো প্রভুর অধরামৃত পাওয়ার, তাই বৈকুণ্ঠে গিয়ে মা লক্ষ্মীর সেবা করা শুরু করে দিলেন। এমন ভাবে সেবা করছেন, লক্ষ্মী সন্তুষ্ট হয়ে বললেন, দেবর্ষী আমার কাছে কি চাও তুমি? তুমি আমার এইভাবে সেবা করছো। নারদ বললেন, মাতা, মাতা কথা দাও, আমার ইচ্ছে তুমি পূরণ করবে। আমি আমার প্রভুর একটু অধরামৃত চাই, উচ্ছিষ্ট চাই। লক্ষ্মী বললেন, এই ইচ্ছে আমি তোমার পূরণ করতে পারবো না বাবা। আমার প্রাণনাথ আমাকে বারণ করে দিয়েছেন অধরামৃত যেন কাউকে না দেয়া হয়। নারদ নাচুর বান্দা, আমি আর কিছু চাই না, আমি প্রভুর অধরামৃতটাই চাই, আমি আর কিছুই চাই না, আমি অধরামৃত চাই। পার্বতীর মনটা বিষণ্ণ, প্রভু বসে আছেন, পার্বতীর দিকে তাকিয়ে বলছেন, প্রিয়া তোমার কি হয়েছে? তোমার বদন মলিন, বিষণ্ণ কেন তোমায় দেখাচ্ছে? তোমার আবার জগতে কিসের দুঃখ, কিসের অভাব তোমার? মা বলছেন, আমার কাছে একজন এমন কিছু চাইলো যা আমার দেয়া সম্ভব নয়। তোমার দেয়া অসম্ভব কি আছে জগতে? দেবর্ষী আমার কাছে তোমার অধরামৃত চেয়েছে প্রভু। ভগবান শ্রী নারায়ণ বলছেন, আমি তো আমার অধরামৃত কাউকে দিতে চাই না, কিন্তু তোমার ইচ্ছা পূরণ করতে আমি সম্মত হলাম। তবে আর কাউকে অধরামৃত দেয়া যাবে না, এই শেষ। আমার অবর্তমানে তুমি দেবর্ষীকে সে অধরামৃত দাও। দেবর্ষীকে অধরামৃত দেয়া হলো। অধরামৃত পেয়ে, মহাপ্রসাদ পেয়ে আনন্দে বিভোর হয়ে বিনা বাজিয়ে এক গ্রহ থেকে আরেক গ্রহে দেবর্ষী নারদ ছুটতে শুরু করলেন। চৈতন্য মঙ্গলে পাবেন এই লীলা, লোচন দাস ঠাকুর লিখলেন। এক গ্রহ থেকে আরেক গ্রহে ছুটতে শুরু করলেন। এবং তিনি এইভাবে শিবলোকে এসে যখন উপনীত হলেন, স্বয়ং মহাদেব তিনি আনন্দ দেখতে পেয়ে বললেন, দেবর্ষী তুমি তো সবসময় প্রভুর নাম গুণগানে মত্ত থাকো, আজ তোমাকে অধিক আনন্দ করতে আমি দেখতে পাচ্ছি, কি বিষয়? আজ আমি আমার প্রভুর অধরামৃত পেয়েছি, অধরামৃত পেয়েছি। এই বলে নাচতে শুরু করলেন। মহাদেবের একটা নাম নটরাজ, নৃত্যের মাধ্যমে তিনি ভগবানকে সন্তুষ্ট করেছিলেন। দেবর্ষী তুমি এতটা কৃপণ কি করে হলে? তুমি একাই প্রসাদ পেলে, আমার জন্য একটু নিয়ে এলে না? দেবর্ষী একটু হাতে স্পর্শ আছে কিনা, আমায় একটু দাও। এই বলে দেবর্ষী নারদের হস্তে যা ছিল তা নিয়ে তিনি
গ্রহণ করলেন। এই অঙ্গুলিতে নখের এখানে একটা অন্নদানা ছিল। এই অপ্রাকৃত প্রসাদ প্রাপ্ত হয়ে নটরাজ এমন ভাবে নৃত্য করতে শুরু করলেন, একেবারে কম্পিত হচ্ছে, ত্রিজগৎ সংসার কম্পিত হচ্ছে। সকল দেবতারা ভয়ে ভীত হয়ে মাতা পার্বতীর কাছে গেলেন। একমাত্র আপনিই পারেন প্রভুর এই নৃত্যকে, আপনি পারেন সমাপন করতে। মাতা পার্বতী গিয়ে কাতর কণ্ঠে বলেন, কি হয়েছে তোমার? হে প্রভু, আজ তোমাকে এত বিভোর হয়ে নৃত্য করতে হচ্ছে, আমি তো এইভাবে আর কখনো দেখিনি। দেবী, আজ আমি প্রভুর অদরামৃত পেয়েছি, প্রসাদ পেয়েছি, প্রসাদ। পার্বতী তখন বললেন, ওগো, তুমি যে এতটা স্বার্থপর তা তো আমি জানি না। তুমি আমায় এত ভালোবাসো, আমি মরতে মাত্র কয়েকদিনের জন্য যাই, তুমি আমায় ভুলে থাকতে পারো না বলে ছত্র হয়ে যাও। আমি সতীরূপে যখন ছিলাম, তুমি আমায় এতটা ভালোবাসো, আমার নিতর দেহটাকে নিয়ে তুমি নৃত্য করেছিলে। জগৎ সংসার ধ্বংস হবার উপক্রম, সুদর্শন চক্র দ্বারা 51 জায়গায় আমার অঙ্গ প্রত্যঙ্গ গিয়ে পড়ল। তুমি আমাকে ছাড়া মুহূর্তকালও থাকতে পারো না। আর আজ তুমি এতটা স্বার্থপর হলে, এতটা কৃপণ হলে, তুমি প্রভুর অদরামৃত প্রসাদ আমায় দিলে না। ক্রোধান্বিত হলেন। মার একটা নাম ত্রিনয়নী, দেখবে মাঝখানে আর একটা চোখ আছে। যখন তিনি অগ্নি শর্মা হয়ে যান, ওই জায়গা থেকে অগ্নি প্রকাশ হতে শুরু করে। চারিদিক উত্তপ্ত হয়ে গেল, ধ্বংস হওয়ার উপক্রম। এই জগৎ সংসার আমি ধ্বংস করে ফেলবো, আমি আদ্য শক্তি, আমি মহামায়া, আমি ভয়ঙ্করী। সকল দেবতারা প্রভু নারায়ণের চরণে গেলেন। ভগবান শ্রী নারায়ণ তখন নিজে এলেন, পার্বতীকে আশ্বাস দিলেন, আমি স্বয়ং দেবী তোমায় অধরামৃত দেব, শান্ত হও তুমি। পার্বতী তখন বলেছিলেন, আমি একা কেন পাবো? আমি স্বার্থপর নই, আমি পাবো, আর আমার মর্তের সন্তানেরা এই অপ্রাকৃত প্রসাদ পাবে না, তা তো হতে পারে না। আমি তো মা, তাই কথা দাও প্রভু, এই প্রসাদ তুমি সবাইকে প্রদান করবে। কথা দিলেন প্রভু। এই পার্বতী বিমলা রূপে আবির্ভূত হলেন। ওই জগন্নাথ মন্দিরের পিছনে দেখবে বিমলা মন্দির। সর্বপ্রথম জগন্নাথকে ভোগটা দেয়া হয়, তারপর এই ভোগ বিমলা অর্থাৎ মা দুর্গাকে প্রদান করা হয়। ওই মা বিমলা তথা দুর্গার কৃপায় আমরা জগতে মহাপ্রসাদ প্রাপ্ত হলাম। এই মহাপ্রসাদকে কোনোদিন উপেক্ষা করবে না। অনেকেই প্রসাদ পেতে বসে একটু লবণ নিয়ে আসো, মরিচ নিয়ে আসো, এগুলো কখনো করবে না। তাহলে তো আপনার প্রসাদ জ্ঞান রইল না। লবণ কম হয়েছে, ভগবানকে নিবেদন করা হলো এইভাবে, তাহলে তুমি লবণ নিয়ে খাচ্ছ কেন? তাহলে তো তোমার প্রসাদ জ্ঞান রইল না। যতদিন যাবৎ প্রসাদ জ্ঞান না থাকবে হবে না। কখনো প্রসাদের মাঝে আলাদা লবণ নিয়ে পেতে নেই। প্রসাদকে প্রসাদ জ্ঞান করে পাবে। প্রসাদ পাবে এমন যেন কি থাকে, আকাঙ্ক্ষা থাকে। প্রসাদ পাবে 5 ভাগের মাঝে 3 ভাগ। 1 ভাগ বিশুদ্ধ জল দ্বারা, 1 ভাগ বিশুদ্ধ বাতাস দ্বারা পূরণ করবে। প্রসাদ সবচেয়ে অল্প পাবে। প্রসাদ কখনো আকণ্ঠ ভোজন করবে না, শ্রদ্ধার সঙ্গে প্রসাদ গ্রহণ করবে। অতিরিক্ত প্রসাদ নেবে না, যদি ফেলে দাও অপরাধ হবে। দরকার হলে 10 বার চেয়ে নাও। যিনি বিতরণ করবেন তাকে সচেতন হতে হবে, অল্প অল্প করে দাও। আমি আবেগের বশবর্তী হয়ে সম্বন্ধ ভালো বেশি দিয়ে দিলাম, কিন্তু তিনি পারছেন না গ্রহণ করতে, পারছেন না ফেলতে। প্রসাদটার প্রতি তার শ্রদ্ধা আছে, জোর করে পাচ্ছে, শ্রদ্ধা নাই। দুজনেই অপরাধী। যে সার্ভিস করলো সেও অপরাধী, যে অশ্রদ্ধা বলে গ্রহণ করলো সেও অপরাধী। এই জন্য প্রসাদকে প্রসাদ জ্ঞান করতে হবে। প্রসাদকে যতক্ষণ পর্যন্ত প্রসাদ জ্ঞান না করব, আর মনে রাখবে 1 রঞ্চু হলেও প্রসাদ নিয়ে যাবে, বিনা প্রসাদে কখনো যাবে না। মহাপ্রসাদকে উপেক্ষা করা যাবে না। আমার সংখ্যা নাম পূরণ হয়নি, সংখ্যা নাম পূরণ হয়নি, আমি কেমন করে প্রসাদ গ্রহণ করব?
আবার বলছেন মহাপ্রসাদ তুমি এনেছো আমার জন্য, উপেক্ষা কি করে করব? তাহলে তো অপরাধ হয়ে যাবে। প্রসাদ কেন গ্রহণ করব? জিহ্বাকে নিয়ন্ত্রণ করার জন্য, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার জন্য। শরীর অবিদ্যা জাল, জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। মনে রাখবে, এই জিহ্বার মতো বড় অস্ত্র আর নাই। অস্ত্রের ঘা শুকিয়ে যায়, কিন্তু এই জিহ্বা যদি কাউকে আঘাত করে, এই ঘা কখনো শুকায় না। লোকটা মরে গেছে কিন্তু বলবে, মরে গেছে কিন্তু আমার এই কথাটা বলেছিল। বুঝতে পেরেছো মা? এই জন্য এই জিহ্বারূপ অস্ত্র দ্বারা কাউকে আঘাত করবে না, এমন কোনো কথা বলবে না যা যেন কারো মনে ক্ষত তৈরি হয়। এটা সহজে দূর হয় না। বন্দুক থেকে গুলি বের হয়ে গেছে, এটিও কি হতে পারে? নিশানা ছাড়িয়ে চলে যেতে পারে। যেখানে বিদ্ধ হওয়ার কথা বিদ্ধ নাও হতে পারে, কিন্তু এই জিহ্বা থেকে যদি কোনো কথা বের হয়ে যায়, এটি কখনো আর ফিরিয়ে নেওয়া যায় না। এই জন্য কাউকে কথা দেওয়ার আগে ভেবে কথা দেবে। এমন কোনো কথা বলবে না যেন রাখতে না পারো। কথা বলার আগে বুঝে বলবে, কয়েক সেকেন্ড ভেবে নাও যে আমি যে এই কথাটা বলবো বলা উচিত কিনা, বললে কি হতে পারে, ভেবে নাও। সহজে কাউকে কথা দেবে না, বুঝে কথা দাও। কুন্তী ধ্যান করছেন, অর্জুন এসে বলছেন মাতা একটা দান নিয়ে এসেছি। কুন্তী একটিবারও ভাবলেন না, চিন্তাও করলেন না, তাকিয়ে দেখলেন না কি আনলেন, বললেন 5 ভাই সমান ভাগে ভাগ করে নাও। দ্রৌপদীর জীবনটা কি হলো? একটা কথার দ্বারা। এই জন্য আদেশ দেওয়ার যার অধিকার থাকে, অজ্ঞান থাকার অধিকার তার থাকে না। জিহ্বা সবচেয়ে বড় অস্ত্র। এই জিহ্বাকে জয় করা এত সহজ নয়। এই জিহ্বাকে জয় করার জন্যই মহাপ্রসাদ গ্রহণ। জিহ্বার লালসায় যে আজ এই জায়গায় কাল ওই জায়গায়, এই খাবো ওই খাবো করছে, ওর জীবনে কোনোদিন কৃষ্ণ ভক্তি লাভ হয় না। জিহ্বার লালসায় যে ইতি উতি দায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আপনি অতিরিক্ত তেল মশলা ইত্যাদি দিয়ে আহার গ্রহণ করছেন, জিহ্বার লালসায় আহার গ্রহণ করছেন, আপনার ইন্দ্রিয়ের বেগ বৃদ্ধি পেয়ে যাবে, আপনার ভজন হবে না, কৃষ্ণ ভজন হবে না। এই জন্য যারা সবসময় সাত্বিক আহার গ্রহণ করতে পারছেন না, প্রসাদ গ্রহণ করতে পারছেন না, অন্তত বিশেষ কয়েকটা তিথি পালন করুন। রবিবারে মাছ মাংস খাবেন না, বৃহস্পতিবারে মাছ মাংস খাবেন না, অমাবস্যায় মাছ মাংস খাবেন না, পূর্ণিমায় খাবেন না, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন মাছ মাংস খাবেন না, সংক্রান্তিতে মাছ মাংস খাবেন না। তাহলে অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি কয়দিন হলো? 3 দিন। রবিবার 4টা, বৃহস্পতিবার 4টা, 8টা, 8 6 14। আর একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, 3 3 6, 2টা একাদশী তো কেমন? 14 আর 6 কত হলো? তাহলে দেখুন সব মিলিয়ে আর একদিন সংক্রান্তি, বেশি দিন নয়, মাত্র 17 18 দিন হয়। আরো কমে যায় যদি রবিবারে সংক্রান্তি পড়ে, যদি অমাবস্যা পড়ে। তাহলে 3 3 6, 2টা একাদশী, অমাবস্যা একদিন 7, পূর্ণিমা একদিন 8, সংক্রান্তি একদিন 9, আর এই যে 2টো একাদশী, এই 3 দিন 3 দিন 6 দিন। এগুলো একটু পালন করুন, এই বিশেষ তিথিগুলো। তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। এই তিথিগুলোতে স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ, তাহলে শরীরে কঠিন কঠিন রোগ হবে। উপবাসের মাধ্যমে শরীরে অনেক রোগ ভালো হয়। কালকে আমরা উপবাসের বিজ্ঞান সম্মত ব্যাখ্যা শুনবো। এতদিন তো ধর্মীয় ব্যাখ্যা শুনেছি একাদশীর, কিন্তু উপবাস সম্বন্ধে বিজ্ঞান কি বলছে, ডাক্তারি শাস্ত্র কি বলছে, কালকে তো পাঠ আছে, কালকে আমরা এগুলো শুনবো। এই কয়েকটা তিথি অন্তত পালন করুন। এই তিথিগুলোতে মাছ মাংস খাবেন না। রবিবার, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, একাদশীর আগের দিন, একাদশীর দিন, আর একাদশীর পরের দিন, এই 17টা দিন। আরো কমে আসবে কেমন, এগুলো পালন করুন। কার্তিক মাসটা পালন করুন। 3 মাস হলো নিয়ম মাস, বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস।
যদি পারেন 3 মাস নিয়ম মাস করবেন, নতুবা কার্তিকটা তো করতেই হবে। আর এই পুরুষোত্তম মাস জ্যৈষ্ঠের 1 তারিখ থেকে পালন করতেই হবে। পুরুষোত্তম মাস কার্তিক মাস থেকেও 1 লক্ষ গুণ বেশি কৃপা লাভ হয়। কার্তিক থেকেও 1 লক্ষ গুণ বেশি কৃপা পুরুষোত্তম মাস। কার্তিক মাসের মতোই সব নিয়ম, প্রদীপ প্রজ্বলন সব কেমন। আর এই বৈশাখ মাস অনেক গুরুত্বপূর্ণ, কালকে আমরা এগুলো একটু শুনবো। এই বিশেষ তিথিগুলো পালন করুন। যতদিন পর্যন্ত আমার এই জিহ্বার লালসা দূর না হবে, ইন্দ্রিয় যতদিন পর্যন্ত নিয়ন্ত্রণ না হবে, মন কখনো শান্ত হবে না। আমি উত্তেজিত খাবার গ্রহণ করব, আর আমি বলবো আমার মন কেন শান্ত নাই, আমি শান্তি কেন পাচ্ছি না, শান্তি কেন পাচ্ছি না, শান্তি কেন পাচ্ছি না। অশান্তির মূল তো আপনি নিজেই। শান্ত হয়ে একটু বসুন না, দেখবেন এই যে আমরা ওই জায়গায় 2 ঘন্টা বসি, কত ভালো লাগে। সংসারের কথা মনে পড়ে? বলুন তো, কেন মনে পড়ে না? এটা শান্তির জায়গা, এটা আনন্দের জায়গা, পরম আনন্দময় গোবিন্দের কথা এখানে হচ্ছে। এই বাতাসটারও একটা শক্তি বেড়ে গেছে। এই জায়গায় একবার যে প্রবেশ করে, কিছুটা সময়ের জন্য হলেও তার মনটা গলে যাবে। একটু হলেও তাকে ভাবতে হবে, একটু হলেও তাকে বৈরাগ্যের স্তরে পৌঁছাতে হবে। ওই জায়গা থেকে বের হলে বিষয়ের চিন্তা আসে, কিন্তু এই জায়গায় কেন আসে না? সাধুর একটা শক্তি আছে, সাধুর গায়ের বাতাসের শক্তি আছে, সাধুর কথার শক্তি আছে, সাধুর সঙ্গের শক্তি আছে, ভগবানের কথার শক্তি আছে। এই জন্য শান্ত হয়ে বসতে হয়, তাহলেই শান্তি পাওয়া যাবে। মহাপ্রসাদকে যেন উপেক্ষা করতে না হয়, এই জন্য মহাপ্রসাদকে বন্দনা করলেন, প্রণাম দিলেন। প্রসাদ পেয়েই খাওয়া যাবে না, কেমন? প্রণাম দিতে হবে প্রসাদকে আগে, তারপর মন্ত্র বলতে হবে। যারা মন্ত্র পারেন না, হরিনাম করে প্রণাম দিন, প্রণাম দিয়ে তারপর প্রসাদ গ্রহণ করুন। দেখুন লেখা আছে গ্রন্থে, এত বলি মহাপ্রসাদ করিল বন্ধন, বন্দনা করলেন। 1 রঞ্চু লইয়া করিলা ভক্ষণ, 1 রঞ্চু লইয়া তার করিলা ভক্ষণ। ওই 1 রঞ্চু, একটা দানা দিলেন। যেহেতু নাম সংখ্যা পূরণ হয়নি, তিনি প্রসাদ গ্রহণ করবেন না। আবার মহাপ্রসাদ আনা হয়েছে, উপেক্ষাও করা যাবে না। উভয়ের সম্মান রক্ষার্থে একটা দানা মুখে পুরে দিলেন। আর গোবিন্দ দাসকে করজুড়ে হরিদাস বলছেন, গোবিন্দ মহাপ্রভুর কাছে গিয়ে সংবাদটা দিও, আমার এই মন প্রাণ খুব টানছে প্রভুকে দর্শনের জন্য, একটু প্রভুর কাছে গিয়ে সংবাদটা দেবে। এই বলে কাঁদতে লাগলেন হরিদাস। প্রভুকে গিয়ে বলবে আমি তার সাক্ষাৎ প্রার্থী, আমি তার দর্শন চাই। গোবিন্দ প্রভুকে গিয়ে বলবে। অন্তর্যামী মহাপ্রভু সবই জানেন, কিন্তু জগৎকে জানানোর জন্যই তার এই লীলা। গোবিন্দ প্রসাদের থালাটা নিয়ে যখন মহাপ্রভুর কাছে ফিরলেন, মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ, আরে ও গোবিন্দ, আমার হরিদাস কেমন আছে? গোবিন্দ মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছেন, প্রভু তোমার হরিদাস ভালো নেই। আমি প্রতিদিন তার জন্য মহাপ্রসাদ নিয়ে যাই, কিন্তু কোনোদিন আমি তাকে বিছানায় শুয়ে হরিনাম করতে দেখি নাই। আজ আমি দেখেছি সে বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করছে, চোখ দিয়ে তার অশ্রু ঝরছে, প্রসাদও গ্রহণ করেনি। 1 রঞ্চু মুখে পুড়ে দিল আর বলল তার নাম সংখ্যা নাকি পূরণ হয়নি। কেঁদে কেঁদে প্রার্থনা জানিয়ে দিল, সে তোমার চরণ দর্শন করতে চায় প্রভু, সাক্ষাৎ প্রার্থী তোমার। মহাপ্রভুর চোখ জলে ভরে গেল, চলচল করে উঠল আঁখি, অশ্রু গড়িয়ে পড়ল। হরিদাস, আমি যাব হরিদাস, আমি তোমার কাছে যাব। পরদিন প্রাতকালে সমুদ্রে স্নান করে জগন্নাথ দর্শন করে মহাপ্রভু হরিদাস ঠাকুরের কুটিরের দিকে যাত্রা করলেন। কুটিরের সম্মুখে গিয়ে যখন দাঁড়ালেন, মহাপ্রভুকে দর্শন করে হরিদাস কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন। প্রভু
এত কাল পরে তুমি আমার কাছে এলে। এই বলে চরণে লুটিয়ে পড়লেন। হরিদাস বলছেন, প্রভু তুমি এলে, কেমন আছো হরিদাস, কেমন আছো তুমি? হরিদাস প্রভুর চরণের দিকে তাকিয়ে বলছে, প্রভু শরীর ভালো আছে, কিন্তু আমার মনটা ভালো নেই। শরীর ভালো আছে, মন ভালো নেই। বয়স হয়ে গেছে তো, তাই আর আগের মতো নাম করতে পারেন না, হাত চলে না। এরপরও বলছেন শরীর ভালো আছে, আর আমরা শরীর ভালো নেই গো, পাঠে যাব না, শরীর ভালো নেই গো, হরিনাম করতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না গো, তাই পাঠে যাচ্ছি না। হায় রে, শরীর তো ভজন করেই তুমি নষ্ট করবে। শরীর ভালো আছে বলছেন, তিনি জানেন এই শরীর একদিন নষ্ট হয়ে যাবে, এই শরীর নষ্ট হয়ে যাবে। এই শরীর একটা পোশাক, আত্মা পোশাক ছেড়ে আরেকটা পোশাক পরবে, এই নিয়ে দুঃখ করার কি আছে? শরীর যে ভালো নাই, শরীর দ্বারা যে তিনি কষ্ট পাচ্ছেন, এই নিয়ে তিনি মহাপ্রভুর কাছে আবেদন জানাননি, বলেনও নি তুমি আমার শরীরটা ভালো করে দাও। আর আমরা তো গিয়ে আগেই বলি আমার রোগ ভালো করে দাও, আমার শরীর ভালো করে দাও, এই দাও সেই দাও। একটা আবেদনও জানালেন না হরিদাস, বললেন না আমার শরীর ভালো করে দাও। তিনি বললেন শরীর ভালো আছে আমার, কিন্তু অসুস্থ বুদ্ধি, অসুস্থ মন। প্রভু গো, আমার বুদ্ধিটা অসুস্থ, আমার মন অসুস্থ। প্রভু আমি আর আগের মতো ভজন করতে পারছি না, আমি আগের মতো আর 3 লক্ষ কৃষ্ণ নাম করতে পারছি না। প্রভু গো, আমার আর নাম সংখ্যা পূরণ হয় না, আমি এক জায়গায় আসন হয়ে বসে আর কৃষ্ণ নাম করতে পারি না। প্রভু গো, আমার শরীর ভালো, কিন্তু আমার মন ভালো নাই, আমার বুদ্ধি অসুস্থ। প্রভু আমি কৃষ্ণ নাম করতে পারি নাই। প্রভু সাধক কি চায় রে মা? সাধক চায় ভগবানের সেবা, সাধক চায় ভজন। প্রভু গো, যেদিন তোমার ভজন থেকে আমি বঞ্চিত হয়ে যাব, আমার শরীর যদি অচল হয়ে যায়, আমি এই শরীর দিয়ে যদি তোমার আর ভজন করতে না পারি, এই জগৎ সংসার থেকে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যেও, আমাকে আর রেখো না। আমি আর আগের মতো ভজন করতে পারি না, আমি আর আগের মতো ভজন করতে পারি না। প্রভু আমি আর আগের মতো ভজন করতে পারি না। আমার শরীর ভালো আছে প্রভু, আমার অসুস্থ বুদ্ধি। প্রভু গো, প্রভু আমি যে নাম করতে পারি না, আমার যে অঙ্গুলি চলে না প্রভু, আমার যে হাত চলে না। হরিদাস ঠাকুরের যদি এই বাঞ্ছা হয়, আমাদের কি গতি হবে মা? মারে এখনই তো বসতে পারি না, হাত চলে না, হাতটা কাঁপে। জপমালা যারা নাও নাই, বয়স হয়ে গেলে জপমালা নেবে? ধামে তীর্থে যারা এখনো যেতে পারো না, এই চন্দ্রনাথ এই বয়সে যেতে পারবে? উঠতে পারবে? 2 ঘন্টা এখানে বসে থাকতে তো অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। কি হবে একবার ভাবো, অনুভব করো। পরদেশে এলাম, বাণিজ্য করতে সওদাগর যেমন যায়, আমরাও এসেছি। আমাদের সঙ্গের সাথী আমাদের চোখের সামনে ওরা চলে যায়, কিন্তু একটিবারও আমাদের হৃদয়ে মাঝে ওই বাসনা জাগে না, একটিবারও আমাদের হৃদয়ে মাঝে ওই প্রেষণা জাগে না যে আমাকেও একদিন যেতে হবে। বাবা বিষ্ণুপদকর্তা গাইলেন, তোর সাথী যারা গেল তারা রে, গাইছেন আর কাঁদছেন। তোর সাথী যারা গেল তারা রে, তোর দেহ তরি হয় অচল। ও তোর সাথে যারা গেল তারা রে, তোর দেহ তরি হয় অচল। ও তোর সাথে যারা গেল তারা রে, তোর দেহ তরি হয় অচল। ও তোর সাথে যারা গেল তারা রে, তোর দেহ তরি হয় অচল। ও তোর সাথে যারা গেল তারা রে, তোর দেহ তরি হয় অচল। ও তোর সাথে যারা গেল তারা রে, তোর দেহ তরি হয় অচল। ও তোর সাথে যারা গেল তারা রে, তোর দেহ তরি হয় অচল। ও তোর সাথে যারা গেল তারা রে, তোর দেহ তরি হয় অচল। ও তোর সাথে যারা গেল তারা রে, তোর দেহ তরি হয় অচল। ও তোর সাথে যারা গেল তারা রে, তোর দেহ তরি হয় অচল। ও তোর সাথে যারা গেল তারা রে, তোর দেহ তরি হয় অচল। ও তোর সাথে যারা গেল তারা রে, তোর দেহ তরি হয় অচল। ও তোর সাথে যারা গেল তারা রে, তোর দেহ তরি হয় অচল। ও তোর সাথে যারা গেল তারা রে, তোর দেহ তরি হয় অচল। ও তোর সাথে যারা গেল তারা
গেল তারা রে ও তোর সাথী যারা গৌর প্রেমানন্দে গেল তারা রে। একটিবার ভাবুন তো, আপনার বন্ধু, একসঙ্গে আপনি চলতেন, সে চলে গেছে, আপনিও কি লিস্টে নন? অনুভব হয়েছে কলব দিয়ে সাদা চুল ঢাকলেই কি আর হয় সব? দন্ত বাদালেই কি সব হয়? পদকর্তা গাইলেন, তোর সাথী যারা গেল তারা রে, তোর দেহ তরি হয় অচল, দেশের মানুষ দেশে ফিরে চল। ও তোর দেহ তরি হয় কেঁদে কেঁদে গাইছেন পদকর্তা আমাদেরকে হৃদয়ে মাঝে একটু বৈরাগ্য জাগানোর জন্য। দেশের মানুষ দেশে ফিরে চল। এটা আমাদের বসবাসের জায়গা না রে মা, এটা আমাদের জায়গা না। ও মন সৌদাগর, এটা আমাদের জায়গা না। তুমি বিদেশে বাণিজ্যে এসে কেন বাদলা বসত ঘর রে। দেশের মানুষ দেশ ফিরে চল। সুখের নীর বাঁধলাম, বাসা তৈরি করলাম, থাকবো বলে। আমরাও এসেছি মা, বাণিজ্য করতে যেমন আসে ব্যবসায়ী, আমরা ওই ববের ঘাটে কেনা বেচা করতে এসেছি। এসে একটা বাড়ি বানালাম, আমার আমার করছি। হ্যাঁ, সঙ্গের সঙ্গী চলে গেল, আমার যাওয়া হলো না। মনশিক্ষায় বলছেন, বাণিজ্যতে এসেছিলে লাভ করিবার আসে, মায়াতে আবদ্ধ হলে মোহিনীর বহসে রে, মোহিনীর বসে। স্ত্রী পেয়ে ভুলে গেলাম, কামিনীর কুহরে পড়ে সব ভুলে গেলাম, সব সব ভুলে গেলাম। সন্তান আদি পেয়ে মায়ার বাদনে বন্দী হয়ে গেলাম, ভুলে গেলাম মাতৃজঠরে ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম। ও তুই কি দান লয়ে গৌর প্রেমানন্দে ফিরবি দেশে রে, ও তুই কি ধন লয়ে ফিরবি দেশে রে, ও তোর দেহ তরি হয় দেশের মানুষ দেশে ফিরে চল। সুজন্যায়া উজান বায়া উঠাইল রে পা, স্বদেশে ফিরিয়া যাবে, থাকিতে
কাল রে সকালে রওনা দেও মা, জীবন সকালে রওনা দেও। কিতে সকাল বিকেলে রওনা দিলে যাওয়ার আগেই সন্ধ্যা হয়ে যাবে। ও কেবল আমার ভাগ্যে গুণের কপাল রে সবার হলো, কেবল আমার ভাগ্যে হলো না। ও কেবল আমার ভাগ্যে গুণের কপাল রে আমার দেহ তরি হয় দেশের মানুষ দেশে ফিরে সবার সব প্রাপ্তি হলো, আমার হলো না গো, আমার হলো না। কেবল আমার মন্দ ভাগ্য, কেবল আমার ভাগ্যে ভাগ্যে হলো না গো। আমি বহু জন্মে জন্মের অপরাধী প্রভু গো আমার ভাগ্যে হলো না গো। প্রভু গো তোমার চরণ ছাড়া আমায় করো না গো। আমি ওই চরণে প্রাণ সপেছি। প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো না গো। রাঙা চরণ বড় ভালোবাসি। কবে হবে এই অনুভব, কবে এই অনুভব আমার হবে মা, কবে এই অনুভব আমার হবে? কবে হরিদাসের নিয়ায় আমার হৃদয় বেকুল হবে, আমি যখন ভজন করতে না পারবো আমার হৃদয় এটা চুরমার হবে। প্রভু, আমি আগের মতো ভজন করতে পারছি না, ভজন করতে পারছি না প্রভু। মহাপ্রভু তখন কি বলেছিলেন? প্রভু কহে, বৃদ্ধ হইলা শঙ্কা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো? তুমি তো নাম করতে করতে সিদ্ধ হয়ে গেছো হরিদাস, তোমার আর 3 লক্ষ নাম করতে হবে না। ভগবান বলছেন, আমরা তো ভজন থেকে ফাঁকি দিতে পারলে বাঁচি, আর মহাপ্রভু বলছেন লাগবে না। লোক নিস্তারিতে তোমার অবতার, তুমি নামের মহিমা জগতে প্রচার করছো, এবে অল্প সংখ্যা করি করো সংকীর্তন, অল্প করে করো, আর আগের মতো করতে হবে না। কিন্তু হরিদাস কান্না করে করে বলেছিলেন, প্রভু হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রতমুই অধম পাপড়। আমার জন্মটা হীন জাতিতে, সবাই নিন্দা করে আমায়,
আমি হীনকর্মে রত ছিলাম, অস্পৃশ্য অদৃশ্য আমি। তুমি কৃপা করে এই নামের আশ্রয় নেওয়ার কারণে তুমি আমাকে বৈকুণ্ঠের গতি দান করেছ। তুমি আমাকে নাম কমিয়ে করতে বলছো প্রভু। হরিদাস ঠাকুর কেঁদে কেঁদে মহাপ্রভুর কাছে কি প্রার্থনা জানিয়েছিলেন। এরপর আমরা আগামীকালে এই লীলা শ্রবণ করব। যথাসময়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল হরিবাসর ব্রত আছে, আমরা একাদশী ব্রত পালন করব। যারা শুরু করেননি আগামীকালই শুরু করতে পারেন। 8 বছর থেকেই শুরু করতে হয়। সদবা বিধবা বলে কিছু নাই, কুমারী কুমার বলে কিছু নাই, সবার জন্য এই ব্রত। কাল আমরা কিছুটা সময় একাদশী ব্রতের মহিমা, তারপর আমরা এই লীলার বাকি অংশ শ্রবণ করব। সবার অহৈতুকী কল্যাণ হোক, অহৈতুকী মঙ্গল হোক। আজ আর নয়, গৌর হরির কৃপা হলে আবার হবে তো দেখা। একবার প্রাণ ভরে বলুন, নিতাই গৌর সীতানাথ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল।